জাতীয় পার্টির বর্তমান চেয়ারম্যান যিনি রয়েছেন, উনি 2 বার মন্ত্রী ছিলেন, বেশ কয়েকবার এমপি ছিলেন। এখন পর্যন্ত ওনার নামে কোনো ধরনের দুর্নীতির অভিযোগ নেই। উনি কোনো ধরনের নেতাকর্মীদের সুবিধা দিয়েছেন, কিংবা উনি এমপি থাকাকালীন, মন্ত্রী থাকাকালীন কোনো ধরনের এক্সট্রা সুবিধা নিয়েছেন, এই ধরনের কোনো ধরনের এখন পর্যন্ত কোনো আপডেট পাওয়া যায়নি। পাশাপাশি ওনাকে মানুষ চিনে হলো নিট অ্যান্ড ক্লিন রাজনীতিবিদ হিসাবে। এবং আমার দৃষ্টিতে এখন পর্যন্ত বাংলাদেশে যারা রাজনীতি করে যাচ্ছে, যারা সাবেক মন্ত্রী ছিল, এমপি ছিল, তাদের যাদের স্ট্রাকচারটা রয়েছে, এর ভিতরে সর্বোচ্চ যোগ্যতা সম্পন্ন এবং মেধাবী ক্লিন ইমেজের মানুষ হলেন এই জিএম কাদের। তো উনি যেভাবে এখন রাজনীতি করে যাচ্ছেন, এবং পাশাপাশি ওনার সহযোদ্ধা হিসেবে এখন যাকে নিয়েছেন, উনি টক শোতে খুব ভালো পারফর্ম করেন এবং সাদাকে সাদা বলেন, কালোকে কালো বলেন। যদি জাতীয় পার্টির কোনো ভুল হয়ে থাকে সেটাও উনি স্বীকার করেন, কিংবা যদি অন্যান্য দল কোনো ধরনের ভুল করে থাকে, দেশের ক্ষতি করে থাকে, কিংবা দেশের বিরুদ্ধে চলে যায়, জাতির বিরুদ্ধে চলে যায়, তখন উনি গঠনমূলকভাবে আলোচনা করেন। উনারও ব্যাপক পরিচিতি রয়েছে এবং উনাকেও মানুষ, সাধারণ মানুষগুলা খুব সাদরে গ্রহণ করে নিয়েছেন। তো এই যে দুইজনের সমন্বয় এবং মাননীয় চেয়ারম্যান যে ধরনের সিদ্ধান্ত নিচ্ছেন বর্তমানে জাতীয় পার্টির চেয়ারম্যান, তাতে বোঝাই যাচ্ছে যে আগামীতে জাতীয় পার্টির একটা সুন্দর সুফল দিন আসছে। যার কারণে আমি আমার যে বিশ্লেষণটা কিংবা আমার যে রাজনৈতিক অভিজ্ঞতা থেকে বলতে চাই যে জাতীয় পার্টির যেসব নেতা কর্মী এখন তৃণমূলে রয়েছেন, জেলায় রয়েছেন, মহানগরে রয়েছেন, উপজেলা লেভেলে রয়েছেন, ইউনিয়ন লেভেলে রয়েছেন, আপনাদের এখন সুদিন। আপনারা আগামী দিনে মানুষ চাচ্ছে যে আপনারা রাজনীতি করেন। আপনাদের এই জাতীয় পার্টির নামে কোনো ধরনের দুর্নীতি নেই, চাঁদাবাজি নেই, জাতীয় পার্টির হাতে কোনো রক্ত নেই। যার কারণে দেশের যে অন্যান্য দলগুলো রয়েছেন তাদের যেই ধরনের নেগেটিভলি এখন প্রকাশ পাচ্ছে, যার কারণে দেশের সাধারণ মানুষ চাচ্ছে যে জাতীয় পার্টি কে আগামী দিনে রাষ্ট্র ক্ষমতায় আনার জন্য। জাতীয় পার্টির যেসব নেতাকর্মী আছেন, ওনারা যারা আছেন, ওনারা যদি সাধারণ মানুষের সাথে যেতে পারেন এবং নিজেদের একটা অবস্থান তৈরি করতে পারেন, তাহলে হয়তোবা আগামী দিনে জাতীয় পার্টির একটি সম্ভাবনাময় অবস্থা রয়েছে, এমনকি দেশের সাধারণ মানুষ রাষ্ট্র পরিচালনা করার দায়িত্ব দিতে পারেন। আপনাদের কি মনে হয় তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।